আরে তোমার একই পরিবর্তন, তোমার পোশাক আশাক, তোমার এই দেহের একই পরিবর্তন, এটা কার বাড়ি? তুমি কার বাড়িতে আছো? এটা কার? গুরুদেব, এটা আপনার সেই দেওয়া গীতার সংসার। নিতাই গৌর প্রেমানন্দে। গুরুদেব বলেন, আমার দেওয়া গীতার সংসার মানে? না, আপনি যে গীতা দিয়েছিলেন সেই গীতার রক্ষণাবেক্ষণ সেবা পূজা করতে গিয়েই তো এই সংসারের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি ভজন রাজ্যে প্রবেশ করে এই গীতার প্রবাদ এই কথার দ্বারা কেন বুঝিয়েছেন যে আমরা অনেক সময় ভগবানের ভজনের অনুকূল বলে লাভ পূজা প্রতিষ্ঠার কামী হয়ে অনেক কিছু কার্যাদি সাধন করি, যা আদবে ভজনের অনুকূল কিনা, ভজনে অগ্রসর হওয়া যাবে কিনা, সেই বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে বারবার শাস্ত্র এটা বলেছে। এই কথার দ্বারা যে আমরা মূল জিনিসটা যদি ভুলে যাই, হরি ভজনের কথা যদি ভুলে যাই, তাহলে কি হবে না গীতার সংসারের ন্যায় হয়ে যাবে। আমরা প্রথম থেকে বারবার এই নাম সংকীর্তনের কথা শুনছি, নাম কীর্তনের কথা শুনছি, অনেকের মধ্যে ঘুম এসে গেছে হরি কথায়। কারণ নিদ্রা দেবীও চলে আসেন, তিনি জানেন যে বেটারা যদি হরি কথা শ্রবণ করে তো এরা তো আস্তে আস্তে ভজন রাজ্যে প্রবেশ করবে। তো যে বিষয় নিয়ে বলেছিলাম, জানতি দেবব্রতা দেবান পিতৃণ যান্ত্রিক পিতৃব্রতা, তো আমাদের উদ্দেশ্যটা কি? গীতা তাই বলছেন, যারা দেবলোকে যেতে চান উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে। ভাগবত কথা শ্রবণ করব না কার আরাধনা করব না কি করব, তার সেই উদ্দেশ্যটা কি বলছে শাস্ত্র? না শ্রীমদ্ ভাগবত গীতায় তাই বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতৃতেজা। তাহলে যারা দেবতার আরাধনা করতেছেন, আপনারা দেব কিংবা দেবতার আরাধনা করলে আপনারা স্বর্গলোকে যাবেন। পিতৃপুরুষের আরাধনা করলে কোথায় যাবেন? পিতৃলোকে যাবেন। আর জীব সেবা কিংবা ভূতের সেবা যদি করেন, ভূত মানে কি বলুন তো? ভূত মানে কি? ভূত বলে আলাদা কি বস্তু আছে নাকি? ভূত মানে পঞ্চভৌতিক দিয়ে যে সমস্ত সৃষ্ট এই জগতে, আমরা এক একটা ভূত। কেন বলুন তো? আমরা এক একটা ভূত কেন? না, আমরা পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্ট। পঞ্চ মহাভূত কি? খেতে আপতে মরুক বোম। অতএব এই পাঁচে পাঁচ মিশে যাবে, সঙ্গে তো কেউ যাবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। কীর্তন আছে না, সময় গেলে হরি ভজন আর তো হবে জান। তাহলে সময় গেলে আর হরি ভজন হবে না। তখন কি বলছে, যে যেভাবেই আছে সেভাবেই হরি ভজন করতে হবে। তাই আমি যদি হরি ভজন করব, তাহলে হরির আরাধনা করতে হবে, হরির কথা বলতে হবে, হরির শ্রবণ কীর্তন আদি করতে হবে। আর যদি বলি না আমি দেবতাদের অর্চনা করব, স্বর্গলোকে যাব, তাহলে স্বর্গলোকে গেলে কি হবে না, যত পূর্ণ অর্জন করেছেন, জগতে আমরা পাপ পুণ্যের বিচার করি কিনা? পূর্ণ অর্জনের জন্য গোদান, বস্ত্রদান, অন্নদান এগুলো করলে কি হবে? কিছু বলছেন না। এগুলো করলে কি হবে? পুণ্য হবে। আবার মিথ্যা কথা বলা, জীব হিংসা করা, পথভ্রষ্ট করা, লোকের ক্ষতি করা, এগুলো করলে কি হবে? পাপ হবে। তাহলে পাপ পুণ্যের দ্বারা কি হবে? পূর্ণ অর্জন করলে আপনি স্বর্গ সুখ লাভ করবেন, আর পাপের জন্য আপনাকে নরকে যেতে হবে। এখানে প্লাস মাইনাস কিছু নেই।
আমি 100% পাপ করছি, 100টা পাপ করছি, 50টা আমি পুণ্য করছি, তাহলে আমার 100 থেকে 50 বাদ যাবে আর বাকি 50টা আমি ভোগ করবো, এরকম কোন শাস্ত্রীয় বিধান আছে কি? আছে বলুন? এরকম কোন নেই। আমি যতটা পুণ্য করব, পুণ্যের জন্য আমি পুণ্যের সুখ ভোগ করব, আবার যতটা পাপ করব তার জন্য আমাকে নরকে গমন করতেই হবে। এগুলো অনেক বিধান রয়েছে শাস্ত্রে। আমরা দেখছি অনেক অনেক মহান মহান ব্যক্তিত্ব, তারাও তাদের অল্প কিছু পাপের জন্য তাকে তার ফল ভোগ করতে হয়েছে। হয়েছে কিনা? ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, কে? ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন, দেবকীর কত পুত্র ছিল ভগবান কৃষ্ণ? কত নম্বর? অষ্টম। তার আগে কতজন হয়েছিল? 7 জন। সেই 7 জন কেন মারা গিয়েছিল কংসের হাতে? তারা তো ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা, কত তারা ভগবত পার্ষদ, কিন্তু তাদের একটা ছোট্ট অপরাধ হয়েছিল কি? কোন মহাপুরুষ কোন কর্মে যাচ্ছে তা দেখে তারা হেসে দিয়েছিল, হাসছিলেন। এই হাসাতে তাদের অপরাধ হয়েছিল। আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, অনেক কথা। সামান্য হেসেছিলেন, এতে অপরাধ হয়েছিল। পাপ অপরাধ এক নয়। পাপ তবু ক্ষয় হয়, অপরাধ হাতি উঠে, অপরাধ হস্তি যদি উঠে উঠে হাতের মাথা উপারে বা ছিটে যায়, শুকিয়ে যায় পাতা। অপরাধ বড় ডেঞ্জার। অপরাধ এমন একটা জিনিস, এমন একটা সাংঘাতিক জিনিস, সে কোন সময় ভজন রাজ্যে প্রবেশ করার অধিকার লাভ করতে পারবে না। অপরাধ থেকে তাই মুক্ত হতে হয়, অপরাধ থেকে তাই সাবধান হতে হয়। আমি অপরাধের ব্যাখ্যায় যাব না, অনেক উগ্র ব্যাখ্যা। তো তাই বলছেন যে সুকৃতি, আমরা যে হরিভজন, আজকে যারা এসেছেন এখানে তাদের মধ্যে কিঞ্চিত হলেও সুকৃতি রয়েছে। সেই সুকৃতির জন্য আপনারা এসেছেন। যাক, ভক্তি, আমরা ভক্তিটা পাবো কোথায় বলুন? ভক্তিটা কি জিনিস? একটু হরি পূজা করলাম, হরি পূজায় একটু ফল প্রদান করলাম, এটাও এক প্রকার ভক্তি। কিন্তু সেই ভক্তির পাবো কোথায়? ভক্তিটা কোথায় পাওয়া যায়? শাস্ত্রে কি বলেছেন? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে কুম্ভি সুকৃতই পূর্ব সঞ্চিত। ভক্তি কেবলমাত্র ভগবত ভক্তের সঙ্গেই আবির্ভূত হয়। ভক্তি দেবী, ভক্তি একজন দেবী, তার কৃপা ব্যতীত আপনি ভগবানকে পাওয়া যাবে না। তুলসী যেমন একজন দেবী, তার কৃপা ছাড়া আপনি ভজন রাজ্যে প্রবেশ করতে পারবেন না। ঠিক তদ্রূপ ভগবানের সেবা, ভগবানের অর্চন, ভগবানের যা কিছুই করুন না কেন, ওখানে ভক্তি দেবীর প্রয়োজন। তার সেই ভক্তি দেবী কোথায় বিরাজমান হয়? ভক্ত সঙ্গে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভক্ত সঙ্গেই ভক্তি জাগ্রত হয়, ভক্তি আবির্ভূত হয়। কিন্তু সেই ভক্তিকে লাভ করতে গেলে, ভক্ত সঙ্গ লাভ করতে গেলে কি করতে হবে? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে কুম্ভি। সেই ভক্ত সঙ্গ আসবে কোথা থেকে? নামার যদি পূর্বার্জিত সুকৃতি থাকে, তাহলে সুকৃতি হয় কোথা থেকে? এখন প্রশ্ন, সুকৃতিটা কি জিনিস? আমরা তো এতদিন পাপ পুণ্যের কথাই জানি, তাহলে সুকৃতি আবার অপরাধ এলো কোথা থেকে? না, এগুলো হচ্ছে পারমার্থিক জগতের কথা। পারমার্থিক মানে যেখানে ভজন সাধনের কথা, যেখানে উদ্ধারের কথা। আমি তত্ত্বই বেশি যাচ্ছি না, আমরা তো ভুলে গিয়েছি না আমরা কার সন্তান। আমাদের এত দুঃখ কষ্ট কেন?
না আমরা স্বরূপ উপলব্ধি করতে পারছি না। এতক্ষণ ভক্তির কথা বলছি, ভগবানের সেবার কথা বলছি, ভগবানের ভজন কথা বলছি, কিন্তু কেন করবো এগুলো? হরিভজন কেন করতে হবে আমাদের? ভজন সাধন কেন করতে হবে? কেন করতে হবে? কারণ আমরা ভগবানের অমৃতস্ব পুত্রা। আত্মার সঙ্গে পরমাত্মার একটা চিন্ময় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা ভুলে গিয়েছি। আমরা এই জগতে যেটা জন্মগ্রহণ করেছি, কিছুদিন পর মৃত্যু হবে, আবার পুনরায় জন্মগ্রহণ করব। কে করবে? আমাদের মধ্যে যিনি যে শক্তিটা রয়েছে, যে পাওয়ার রয়েছে, তার নাম কি? কি নামটা কি? আত্মা। আপনারা সবাই গীতা পাঠ করেন তো? গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যোগে কি বলেছেন? বাসাংস জীর্ণান যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানানি সংজাতি নবানি দেহি। এত সুন্দর ভাবে গীতায় বলেছেন। আমি ভাগবত অন্যান্য গ্রন্থে যাওয়ার আগে আমি গীতার কথাই বেশি বলছি। কেন না, জগতে গীতা প্রচুর পাঠ করেন সবাই। তাহলে গীতার এই একটা বাক্য কেন আমরা আমাদের জীবনের আচরণে আনতে পারছি না? গীতার মান্যতা শুধু পাঠ করলেই কি মান্যতা হয়? তার একটা সিদ্ধান্ত, একটা নির্দেশ, ভগবানের মুখনিসৃত বাণী, তা ওখানেই তো সব কথা রয়েছে। তা কি বলছেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আমরা আমাদের শরীরে যে বস্ত্রটা পরিধান করছি, ওই বস্ত্রটা যখন মলিন হয়ে যাবে, কি করব আমরা? যে বস্ত্রটা ব্যবহার করছি ওটা ব্যবহারের অযোগ্য হলে আমরা কি করি? হ্যাঁ, একটু বলুন আপনারা, না বললে তো কেউ যদি কিছু না বলছেন, আপনারা বুঝতে পারছেন না কি অসুবিধা হচ্ছে? না আমি শুধু বলেই গেলাম আর আপনারা কিছু উত্তর করলেন না, রিপ্লাই করলেন না। নিতাই গৌর প্রেমানন্দে ঘুম এসে যাবে না হলে তো। যদি একটু সিদ্ধান্তের কথা বলছি, আপনারা তো অনেক কীর্তন আদি পাঠ, অনেক সরাগ বক্তার বেশ সুন্দর সুন্দর কথা অনেক শ্রবণ করেন। একটু সিদ্ধান্তে ঢুকুন, একটু উপলব্ধি করুন, একটু যদি অন্তঃকরণে প্রবেশ করে নিজে যদি একটু জাগ্রত হন, তাহলে এই জীবন চক্র থেকে আস্তে আস্তে কি হবে? যারা তীব্র ভজন করে এই জন্মেই ভগবানকে লাভ করতে পারবে। আমার ভজনের যদি তীব্রতা না থাকে, এক জন্ম কেন বহু জন্ম লেগে যাবে। আমি এখান থেকে দিল্লিতে যাব, যদি আমার সামর্থ্য থাকে আমি ফ্লাইটে টিকিট কাটি, কয়েক ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো না পারবো না বলুন, নাকি বলুন? আর কম সময়ের মধ্যে যাবো তো, আমার সামর্থ্য আছে। তাহলে ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে আপনার তো সাধন দরকার। বিনা সাধনে সাধ্য বস্তু লাভ হয়। আপনি পরিশ্রম করবেন না, অধিক উপার্জন করবেন, হবে? যদিও এই মানসিকতা বর্তমানে প্রচুর, সবাই মনে মনে ভাবি বাবা আমি কম ইনভেস্ট করে অধিক মুনাফা লাভ করব। যিনি শ্রমজীবী তিনি ভাবছেন আমি কম শ্রমদান করে অধিক উপার্জন করব। বাস্তবে তা কোনোদিনই সম্ভব নয়, এটা আমরা সবাই জানি। তথাপি এই রক্ষু বাসনা আমাদের হৃদয়ে জাগ্রত হয়। তাহলে সাধন না করলে সাধ্য বস্তু লাভ হয় না। আমি ভগবানের উপাসনা করব না, তার ভজনাদি করব না, আমি ভগবান কৃপা পেয়ে যাব। কৃপা মানে কথার অর্থ কি বলুন তো? হ্যাঁ, কিছু করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করলাম না, সাধুকে দেখলাম আমার মাথা একটু নতও হলো না, সাধুর একটু আদর করলাম না, আমার গৃহের কিছু না থাকলে বাড়িতে একটা কলা মোলা হয়েছে সেটাও সাধুকে দান করলাম না, কারণ সাধু তো ওটা খেয়ে নেবে না।
আপনার দেওয়া বস্তুটা ভগবানকে নিবেদন করলেই আপনার মঙ্গল। তিনি নিবেদন করে তিনি গ্রহণ করবেন। অতএব সেটা না করে শুধু প্রভু একটু কৃপা করুন, মাথায় একটু হাত দিয়ে দিলে উদ্ধার। অনেকে আছে বাড়িতে গেলে, বাবু আমার ছেলেটা একটু মাথায় হাত দিয়ে দিন, বাবু আমার মেয়েটা একটু মাথায় হাত দিয়ে দিন। আরে বাবা, মাথায় হাত দিলে কি উদ্ধার হয়ে যাবে? আমাদের ধারণাটা ভুল। এটা বলতে হবে যে কৃপা পেতে গেলে কিছু করতে হবে। আপনি সেবা করলেন না, আপনি তার একটু স্তব স্তুতি আদি করলেন না, ভগবানের জন্য কিছু বানালেন না, ভগবানকে কিছু নিবেদন করলেন না, ভগবানের যেখানে সেবা হচ্ছে সেখানে একটু দান ধ্যান আদি করলেন না, তা আপনি কৃপাটা কি করে পাবেন? বাড়িতে হরি মন্দির রেখেছি, জামাই এসেছে, ওরে বাবা, শাশুড়ি মায়ের বিশাল পদ্ম, জামাই বাবা বাবা। আবার তিনি কলে জল আনতে গেলে অন্যান্য সখীদের বলছেন, জানিস আমার জামাই এই কাজ করে, এইভাবে তার হয়তো ঘরে কত মেয়ের অত্যাচার করতেছে, তার কোনো হিসাব নিকাশ নেই, কিন্তু বাইরে ওরে বাবা বিশাল ব্যাপার। এবার যখন জামাই বাড়িতে আসবে, যখন এত বড় পদ্ম শ্বশুর মশাইরা মানে শাশুড়ি মা শ্বশুরের হাতে তুলে দিচ্ছেন, তিনি গৃহকর্তা, হাতে তুলে দেওয়ার আগে তিনি গৃহকর্ত্রী, তিনি জানেন গৃহের অবস্থা কি। তথাপি বলুন, অনেকে আছেন তো আপনার অবস্থার কথা তখন বুঝে, আরে বাবা সারা জীবন তুমি এত খাটছো কার জন্য? একদিন জামাই আসলে তার খাতির আপ্যায়ন একটু কম হলে হবে না? বাজারের সেরা জিনিস আনা চাই, যত টাকা দাম হয় হবে। এখন দেখছেন তো সারা বছরই এক একটা সবজি পাওয়া যাচ্ছে, স্বাদ থাক আর না থাক। কারো বাড়িতে অনুষ্ঠান হলে তারা কম্পিটিশন করে, কিরকম বলুন তো, তার ঘরে কটা সবজি দিয়েছে, কি কি সবজি দিয়েছে, আমার ঘরে তার চেয়ে উন্নত করব। পরের দিন সংসার চলবে কি করে সেটা দেখার দরকার নেই, কারণ আমরা তো যা কিছুই করি তার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে নাম কিনা। নাকি ভুল বলছি? কারো কারো মনে রাগ হচ্ছে হয়তো, বলে এইসব কথা আরম্ভ করেছে। আমরা নাম কেনার জন্য ছুটছি, আমরা ধর্মের জন্য নয়, সেবা প্রবৃত্তির দ্বারা নয়। যদি সেবা প্রবৃত্তির দ্বারা করতাম, বাড়িতে ঠাকুর নিয়ে এলে তার সেবার দিকে ধ্যান আগে থাকতো, আগে কুটুম বন্ধু বান্ধবের ধ্যান থাকবে না। আগে বাড়িতে গোপাল নিয়ে এসছি, বাড়িতে একটু হরি মন্দির করেছি, তার সেবা কি করে হবে? পূর্ণিমার দিন তাকে একটু ভালো, আমরা সব দিন পারি না, মাসে একদিন করি, তা আবার নিজে করার তো যোগ্যতা নেই। ওই যোগ্যতা নেই, সেই প্রসঙ্গ ক্রমে গিয়েছিলাম, এতদূর চলে এসেছি। যোগ্যতাটা আসে কোথা থেকে? ভগবানের সেবার যোগ্যতা কোথা থেকে আসে বলুন? সবাই তো জন্মগত ব্রাহ্মণ নয়, পূজার অধিকার তো কার? ব্রাহ্মণের। তো পূজা ব্রাহ্মণ আর বৈষ্ণব অর্চন সেবা। তাহলে বৈষ্ণব ব্রাহ্মণ দুজনেরই যজ্ঞসূত্র রয়েছে। যজ্ঞসূত্র কোথা থেকে আসে? হ্যাঁ না, যজ্ঞ উপবিদ দ্বারা তাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করে, ওই দীক্ষার কথা ওইখানে আসছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করে, দীক্ষা প্রদান করে তার গোত্র, তার অচ্যুত গোত্রে প্রতিষ্ঠিত হয়ে ভগবত সেবা রাজ্যে প্রবেশ করাতে পারে। তাই আমি প্রসঙ্গক্রমে দীক্ষার কথা বলতে গিয়েও ব্যাখ্যায় আমি যেতে পারি, অন্য দিয়ে চলে এসেছি। দীক্ষা মানে তার গোত্র পরিবর্তন হলো, তিনি ভগবানের সেবার অধিকার পেলেন। তাই বলেছিলাম না, দিব্য জ্ঞান যত দদাত কুর্জাত পাপস্য সংখ্যায়াম তস্মাৎ দীক্ষেতি স্বপ্রোক্তা দেশৈকস্তত্ত্ববিদা। হরিভক্তি বিলাসে বলেছেন, যখন তার দিব্য জ্ঞান প্রদান হবে, দীক্ষা অনুষ্ঠান স্বপ্রোক্তা দেশৈকস্তত্ত্ববিদ। স্বপ্রোক্তা, প্রোক্তা মানে অনুষ্ঠান, শাস্ত্র সেই অনুষ্ঠানটাকে দীক্ষা বলে বলেছেন। কি অনুষ্ঠানটাকে? না, যে অনুষ্ঠানের দ্বারা তার দিব্য জ্ঞান প্রদান হবে, তিনি দিব্য জ্ঞান পাবেন।
আর সেই দিব্য জ্ঞান প্রবাহ সঙ্গে সঙ্গে সর্ব পাপ ক্ষয়সতি, তিনি পাপ থেকে মুক্ত হবেন, পাপ ক্ষয় হবে তার। তস্মাৎ দীক্ষেতি সব প্রত্যেক দেশৈকস্তত্ত্ববিদ, দেশত্ব পণ্ডিতগণ সেই কর্মানুষ্ঠানকে দীক্ষা বলে অভিহিত করে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। সেই দীক্ষা যাদের হয়েছে তাদেরকে দীক্ষা বলা হয়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। কি সুন্দর কথা। আমরা সেই দীক্ষার ধারে কাছে যাই না। সেই দীক্ষা কার কাছ থেকে লাভ হয়? আচার্যগণ, মহান্তগণ, মহান্ত তাদের কাছ থেকে ছাড়া ওই দীক্ষা হাটে বাজারে পাওয়া যাবে না। ওই দীক্ষা তাদের কাছ থেকে লাভ হয়। তিনারা অত সহজে আপনাকে দিয়ে দিবে না ওই দীক্ষা। ভারতবর্ষে 4টা সম্প্রদায়ের 4 জন আচার্য মাত্র রয়েছেন। তাদের কাছে যান, দীক্ষা নেবেন, পাবেন। শ্রী ব্রহ্ম রুদ্র সনাতন 4টা সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্ত্রে বিফলামতা, শ্রী ব্রহ্ম রুদ্র সনতা বৈষ্ণবা খ্যাতি পাবনা। এই খ্যাতি এই ভারত ভূমি পাবন করতেছেন, পবিত্র করতেছেন বৈষ্ণব সিদ্ধান্তে 4 জন আচার্য, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং সনাতন সম্প্রদায়। এই সম্প্রদায়ের 4 জন আচার্য। তাদের কাছ থেকে আপনাকে আগে কি করতে হবে? নাম মন্ত্র গ্রহণ করার পর আপনি যদি উপযুক্ত হন, আপনি যদি ভজন রাজ্যে অগ্রসর হতে পারেন, তবে তিনার অনুগ্রহ হলে সেই হরিভক্তি বলেছেন দুর্লভে সদ্গুরু নাঞ্চ, সদ্গুরু দুর্লভ, দুর্লভে সদ্গুরু নাঞ্চ সকৃত সঙ্গ উপস্থিতি। যদি কৃপা প্রভাবে কোন সৌভাগ্যবশত তিনার সঙ্গ লাভ হয়, তদ অনুগা যদা লব্ধা, তার কৃপা তিনার অনুমতি পেলে তবেই সদীক্ষা বাসর মহান, সেটাই হবে তোমার দীক্ষার বাসর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কিছুই করলাম না, আমি দীক্ষা নিয়ে নিলাম। তাহলে এই সমস্ত সিদ্ধান্তগুলো আমাদের শ্রবণ করতে হবে, আমাদের অধ্যয়ন করতে হবে। তাহলে সেই দীক্ষা যখন প্রদান হবে বা পাবেন, আপনি দিব্য জ্ঞান প্রদান হয়ে হরি ভজনে রক্ষিত হবেন। তাই বলছেন ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনটা কে করবে? গুরুদেব করবেন। খুব সুন্দর, যিনি বলেছেন খুব সুন্দর, গুরুদেব করবেন। তাহলে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্ক কে করবে? আপনি কি চিনেন? কে করবে? বৈষ্ণবগণ। আবার যদি আপনি শুদ্ধ বৈষ্ণবের ধারে কাছে না আসেন, তাহলে কি হবে? কারণ শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত বড় দুর্লভ এই জগতে। আমরা তার প্রতি আকৃষ্ট হই যে আমার বাড়িতে এসে আমার স্ত্রী রান্না করে দিবে, আমার বাড়িতে থাকবে, আমার স্ত্রী রান্না করে দিবে, খাবে। অন্ধ যথা অন্ধই স্ত্রোপি স্বতন্ত্রতা উরুদামিনী বদ্ধা, ভাগবতে বলেছেন। আমি একজন অন্ধ ব্যক্তি, শাস্ত্র জ্ঞান নেই মানে কি আমার অন্ধ তো নেই। এ জগতে বেশিরভাগই তো আমরা যদি না অধ্যয়ন করি, না যদি কিছু জানি, তা আমরা অন্ধ ভজন রাজ্য সম্পর্কে। তা আমি একজনের হাত ধরেছি, আমি অন্ধ দেখতে পাইনি, আমি একজনের হাত ধরছি, তিনিও কে? তিনিও একজন অন্ধ ব্যক্তি। তাহলে 2 অন্ধ কোথায় যাব? বলুন কোথায় যাব? বৈকুণ্ঠে না গোলকে যাব না অযোধ্যায় যাব? তাহলে 2 জনেই আমরা পতিত হব। তার অন্ধ যথা অন্ধই স্ত্রোপি স্বতন্ত্রতা উরুদামিনী বদ্ধা। তাহলে কাকে গ্রহণ করতে বলেছেন শাস্ত্র? ভাগবতে বলেছেন তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে চ ব্রহ্মে চ পরমাত্মতি সৌপি
तस्मात् गुरु प्रपद्यते जिज्ञासु श्रेयोत्तमम् शब्दे च परे च निष्णातम् ब्रह्मणोपसम आश्रयम्। तस्मात् गुरु আমি জিজ্ঞাসা করছি প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম উত্তম গুরু কে? এই জগতে উত্তম গুরু কাকে বলা হয়? কে সেই উত্তম গুরু? না তিনি কি বলেছেন? শব্দে চ পরে চ নিষ্ণাতং সম্পূর্ণ রূপে বেদজ্ঞ শব্দ ব্রহ্মে নিষ্ণাত শব্দ ব্রহ্ম জ্ঞাতা মানে বৈদিক শব্দ ব্রহ্মে বিজ্ঞান স্বরূপ বা জ্ঞান স্বরূপ। তারপরে কি বলছে? পরব্রহ্মে নিষ্ণাতং। শুধু জ্ঞানী হলে হবে না। महाकुल प्रसुतोपि सर्वयज्ञेषु दीक्षित सहस्र शाखा अध्यायी चाना गुरु साधु वैष्णवा। হতে পারে মহাকুলে তিনি জন্মগ্রহণ করেছেন, হতে পারে তিনি সর্বযজ্ঞে দীক্ষিত, হতে পারে তিনি সহস্র শাস্ত্র অধ্যয়নকারী পাণ্ডিত্য। না গুরু সাধু বৈষ্ণব তিনিও বৈষ্ণবের গুরু হতে পারেন না। তাই বলছেন শব্দ ব্রহ্মজ্ঞাতা ঠিকই, কিন্তু তাকে পরব্রহ্মে নিষ্ণাতং সাক্ষাৎ ভগবানের সঙ্গে যার সম্বন্ধ, ভগবানের সঙ্গে যার সাক্ষাৎ সম্পর্ক রয়েছে। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু এরকম গুরুর শ্রীপাদ পদ্মাশ্রয় করার কথা শাস্ত্রে বলেছেন। তাই ভাগবতে বলেছেন কি নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূল নভস্যতে ঋতম পুমান ভবাব্দিগ্নতরে স্বাত্মহান। নৃদেহ, নৃদেহ মানে কি? মানব দেহ। নৃদেহ আদ্যবম সুলভম সুদুর্লভম। এই সুদুর্লভ মানব দেহ লাভ করেও আপনি সুলভ হবেন। কি সেই সুলভ বস্তু কি? দেহ আদ্যং সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহ লাভ করে বড় দুর্লভ এই মনুষ্য দেহ। আমাদের পূর্বে অনেক পূর্ণ কাজ করেছিলাম বলে আজকে মনুষ্য দেহ পেয়েছি। এ বড় দুর্লভ মনুষ্য দেহ পেয়েও সুলভ কার কাছে আমাদের সুলভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। প্লব মানে এই ভবসমুদ্র আমি পার হতে পারি। কি ভাগবত বলেছে আমরা পার হতে পারি। প্লব সুকল্প গুরু কর্ণ ধারণ, যদি আমরা গুরু কর্ণ ধারণ করি, কর্ণ মন্ত্র গুরুদেবের কাছ থেকে ধারণ করি, গুরু করণ করি। গুরু করণের কথা বলছে এখানে। তাহলে সেটা পূর্বেই আমি ব্যাখ্যা করেছি কিরকম গুরু। ওই বেগুন বাড়ি যে গুরু শিষ্যকে বেগুন বাড়ি বানায়, মনে কিছু করবেন না। অনেকেই আছে বাড়িতে আপনি হরিনাম দীক্ষা নিবেন না, আপনাকে দেওয়ার জন্য বাড়িতে গুরুরা ঘুরছে। আছে? ভুল বললাম? আছে কিনা? আবার সৎকুল জাত হোক যাই হোক, সৎগুরুর কাছে আপনি লাইন দিয়েও দীক্ষা অনেককে পায় না। তাহলে এখানেই বুঝতে হবে যেটা সহজলভ্য ওটা কিন্তু সেও নয়। আপনি স্বাভাবিক জ্ঞানটাকেই প্রয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন। আপনার কাছে যেটা সহজে এসে যায় ওটা কি শ্রেষ্ঠ বস্তু নাকি? যেটা কষ্ট না করে পাওয়া যায় ওর কোনো মূল্য আছে? তাহলে শ্রেষ্ঠ বস্তু লাভ করতে গেলে আপনাকে কৃচ্ছ সাধন করতে হবে। তাহলে
তাই বলছেন প্লবন সুকল্পন গুরু কর্ণ ধারণ। তুমি যদি গুরু ধারণ করো তাহলেই ভব সমুদ্রতে পার হবে কি করে? প্লবন সুকল্পম গুরু কর্ণ ধারণ ময়া অনুকূলেন। ময়া মানে ভগবান বলছেন তখন আমার দিকে আসার জন্য ময়া অনুকূলেন নভস্বতরিতম। নভ মানে কি বলুন তো? নভ মানে কি? নৌকা। আগেকার দিনে নৌকায় কি তুলা থাকতো বলুন তো? পাল তুলা থাকতো। বাতাসের গতি অনুযায়ী ওই নৌকা প্রবাহমান হতো। তাই যাত্রাপথটা ঠিক করতেন বাতাসের অনুকূল দেখে, তাই তো, গ্রহ নক্ষত্র তিথি আদি দেখে। তাই বলছে তুমি যখন গুরু কর্ণ ধারণ করবে সেই ভব সমুদ্র পার হওয়ার জন্য নভস্বতরিতম। নভস্ব মানে ওই নৌকার পাল তুলা নৌকায় তুমি যখন বিরাজ হবে মায়া অনুকূলেন নভস্বতরিতম পুমান। অর্থাৎ তখন ওই নৌকায় আমার দিকে আসার জন্য তুমি গুরুকর্ণ ধারণ করা মানে তুমি সাধন ভজন করছো। সাধন ভজন করতে করতে কি হবে না আমার দিকে আসার জন্য অনুকূলে বাতাস প্রেরণ হবে। নভস্বতরিতম পুমান ভবাব্দি। এত সুন্দর সুযোগ থাকতে থাকতে ভগবান বলছে যে তুমি এক পা আমার দিকে আগাবে আমি 10 পা আগাবো। আর কি চাই? একবার যদি বলি গোবিন্দ তোমার হলাম আমি, আর চিন্তা নাই। ভাবুন তো পুতনার মতো একজন রাক্ষসীকে মনে মনে শুধু ভগবানকে একটু স্তনপান করাবে, যদিও বিষ পান করে মানে বিষ মাখিয়ে সেই দুগ্ধ পান অহকি স্তন কাল পুটক নামক বিষ স্তনে লেপন করে ভগবানের খাওয়াতে গিয়েছিলেন। তাতেও সে যশোদা মা যে পদ পেয়েছেন সেই পা ধাত্রী লেতে গতাং দিতে জিতেন ধাত্রী কংবা দয়ালু শরণ ব্রজেন। এরকম দয়ালু এ জগতে আর কে আছে? তথাপি আমরা নির্বোধ, আমরা তার ভজন ছেড়ে যার তার কাছে শরণাগ্রহণ করছি। তাতে কি হবে? আমাদের বিপদে কেউ নেই। আমরা উদ্ধার হব কি করে? আমরা যদি একনিষ্ঠ কারোর না প্রতি আত্মসমর্পণ না করি, তার প্রতি যদি আত্মনিক্ষেপ না করি, আত্মনিবেদন না করি, তাহলে ভজন রাজ্যে প্রবেশ করব কি করে? আমরা শুধু সর্বত্র বিরাজ করব, সব জায়গায় ছুটব, কিন্তু কাজে কর্তব্যে কিছুই হবে না যতক্ষণ না আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তাহলে পুমান ভবাব্দি। আমরা সেখান থেকে উদ্ধার হব ভবাব্দি নতরে। যদি সেই উদ্ধার বা সেই পথ বা সেই ময়ানুকূলে বা সেই গুরুকর্ণ যদি না করি, স আত্মহা। স আত্মহা মানে কি বলুন তো? আপনারা একজন আত্মহত্যাকারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলছি না, শাস্ত্র বলছি। স আত্মহা। আপনারা জানতে শুনতে আত্মহত্যা করছেন, মনে মনে চিন্তা করবেন। সময় হয়ে গেল, অনেক সময় আমরা হরিকথা শ্রবণ করলাম। এবার একটু সবাই এক মনে একটু কীর্তন, প্রভুরা আছেন তিনারা একটু কীর্তন করবেন। একাগ্র ভাবে ভগবানের কাছে একটু কীর্তন করুন। আর যেটুকু করবেন এই কথাগুলোর এতক্ষণ বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অল্প হোক শুদ্ধ সত্য ভাবে করার চেষ্টা করবেন। গড্ডালিকেতে যাবেন না বেশি। ভণ্ডামি এইগুলোতে জগৎ পরিপূর্ণ। কল্পিত তত্ত্ব জনান মদ বিমুখান কুরু ইত্যাদি অনেক শাস্ত্র কথা অল্প সময় আমরা কতটুকু শুনতে পারবো। সমুদ্র তুল্য জগতে কল্পিত মত প্রচুর রয়েছে, যে মতের দ্বারা আপনারা আত্মমঙ্গল বিধান করবে না। সাধু সন্তদের সহযোগিতায় যেতে হবে, সাধুদের শরণাগত হতে হবে, সাধু সমাগম করতে হবে, মাঝে মাঝে সাধুদের আনয়ন করতে হবে। সাধু ব্যতীত আমাদের উদ্ধারের পথ নেই।
আমরা যদি হরি কথা শ্রবণ করি সাধু গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করতে হবে, তাহলেই বাস্তবিক মঙ্গল আমাদের হবে। যাই হোক, আমরা কালকে আবার পুনরপি শ্রবণ করব। তো যে যতটুকুই করবেন একটু শুদ্ধ সত্য ভাবে করবেন, শুদ্ধ ভক্তির ধারা যেখানে বিরাজমান, যে গুরু বৈষ্ণবগণ আছেন তাদের কাছে যাবেন। অল্প হলেও তাদের কাছে আপনারা সিদ্ধান্ত জানবেন, তাতে আপনাদের বাস্তবিক মঙ্গল হবে। আর একাগ্র ভাবে একটু ভগবানের কীর্তন করুন। আর তুলসীতে জল প্রদানের সময় কাঁদতে কাঁদতে তুলসীকে জানান দুঃখের কথা, হে প্রভু, হে বৃন্দা দেবী, আপনি আমাদের রাস্তা দেখান। সেই তুলসী দেবীর সেবা যদি ঠিক মতো করেন, তাহলেই আপনি আস্তে আস্তে নাম কীর্তন যদি নামের শরণাগত করেন, তিনি তোমাকে সৎ গুরুর কাছে নিয়ে যাবে, সৎ বৈষ্ণবের কাছে নিয়ে যাবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। তাই কাঁদতে হবে, আরতি সহকারে জানাতে হবে ভগবানের কাছে দুঃখের কথা। সেটা কেবলমাত্র সাংসারিক সুখের জন্য চাইবেন না। ও নশ্বর বস্তু চেয়ে লাভ নেই, অনিত্য বস্তু। আজকে আপনাকে অনেক কিছু দিলে, দিয়ে মন বুঝে মন হরে নিতে কতক্ষণ, এমন কিছু চান যাতে আপনি উদ্ধার হয়ে যেতে পারেন। সেই বিষয়ে ওম তদাকরং পরিপ্রষ্টং মাত্রাহীনং চ তদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনঃ वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ক্যাচ কি নেবেন ওখানে? ক্যাচ নিন। মাইক ম্যান কি নেই নাকি? না, মাইকের সেট গুলো সেইখানে চলে গেছে, কালকে পাল্টে দেবে। এই যে ফাংশনে চলে গেছে, আমাকে পরে বলো। না, আমি করব না। ঠিক।